নির্বাচনের আগে হচ্ছে না নতুন পে স্কেল। প্রধান উপদেষ্টার ফোন আলাপ ফাঁস। কি বললেন প্রধান উপদেষ্টা, বিস্তারিত ভিডিওতে জানুন। প্রধান উপদেষ্টার ফোন আলাপে বাতিল হলো নবম পে স্কেল। নির্বাচনের আগেই কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে না। বাংলাদেশের ব্যাংকের গভর্নর এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। বাংলাদেশের ব্যাংকের গভর্নর ইতিমধ্যেই গণমাধ্যমে বলেছেন, কোনোভাবেই নির্বাচনের আগেই নবম পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। এখন সবার টার্গেট হচ্ছে জাতীয় নির্বাচন। তাই নির্বাচনের মাঝে নবম পে স্কেল কার্যকর করা খুব একটা ভালো চোখে দেখছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, যদি নবম পে স্কেল কার্যকর করতে হয় তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র বেতন তালিকা প্রকাশ করে যাব, তবে পুরোপুরি কার্যকর ঘোষণা এই সরকারের আমলে করা সম্ভব নয়, যেহেতু মাত্র ১ মাস সময় আছে নির্বাচনের, যার ফলে এতটুকু সময়ে নবম পে স্কেল কার্যকর করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা মোটেও কাম্য নয়। গতকাল ৮ জানুয়ারি পে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা মিলে একটি বৈঠক করেন। সেখানে কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে ইতিবাচক তথ্য তুলে ধরা হয়েছে। কিন্তু একই দিনে বাংলাদেশের ব্যাংকের গভর্নর নেতিবাচক তথ্য দেওয়ায় কর্মচারীদের ভিতরে হতাশ অবস্থান ফুটে উঠেছে। কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আন্দোলন করলে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল কার্যক্রম বিষয়ে সদিচ্ছা পোষণ করেন, যার ফলস্বরূপ ইতিমধ্যেই পে কমিশন গঠন করা হয়েছে এবং কয়েক দফায় বৈঠক করে চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছে। গত ৮ জানুয়ারি প্রধান উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি এই সরকার আমলেই নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য, তবে যদি সেটা না হয় আমরা সকল কাজ করে যাব এবং আগামী নির্বাচনী সরকার এসেই কার্যকর ঘোষণা করবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরই মধ্যে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের সদস্য বলেন, আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব। যদি জানুয়ারি মাসের মধ্যে গেজেট প্রকাশ করতে বিলম্ব করা হয় তাহলে সেটা নির্বাচিত সরকারের হাতে পৌঁছাতে পারে। তাই তড়িঘড়ি করে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়কে কয়েক দফায় বৈঠকে বসেছেন। বৈঠকের মাধ্যমে সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসে আগামী ২৫ জানুয়ারি গেজেট প্রকাশ করা হবে। এই গেজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিকভাবে স্বাবলম্বী হবেন কিনা, কেননা শুধুমাত্র গেজেটের অপেক্ষায় রয়েছেন। বেতন বৃদ্ধির সুফল যে মাস থেকে গেজেট প্রকাশ করা হবে ঠিক সেই মাসের পরবর্তী থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম বেতন স্কেলের নতুন সুযোগ সুবিধা। কর্মচারী মহলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহের মধ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণ করা হবে। নির্বাচনের আগে সকল বৈঠক শেষ করে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত ও খসড়া উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, গেজেট পর্যন্ত কার্যকর করতে হলে অবশ্যই ৩টি বৈঠকের প্রয়োজন, যার মধ্যে গত ৮ জানুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ২টি বৈঠক বাকি থাকায় গেজেট প্রকাশ করতে কিছুটা সময় ক্ষেপণ হচ্ছে, তবে অবশ্যই এই সরকার আমলেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে অনেকটাই আশ্বস্ত করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যারা বেতন বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা বরাবরই কর্মচারীদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন, নির্বাচনের আগেই সকল ধরনের কার্যক্রম শেষ করে বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা মোটের সহজ কাজ নয়, যার ফলে কিছুটা সময় বিলম্ব হলেও বেতন বৃদ্ধির অগ্রগতির ফলপ্রসূত হয়েছে বলে মন্তব্য করেন পে কমিশন। গতকালের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, তবে পে কমিশন স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা আগামী বৈঠকে খসড়া উপস্থাপন করব এবং তৃতীয় বৈঠকে গেজেট প্রকাশ করা হবে। এখন শুধুমাত্র খসড়ায় উপস্থাপন ও গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ তৈরি হবে। এরই মধ্যে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়, তবে সবাই সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব
মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করা শর্তে একজন পে কমিশনের সদস্য জানান, সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য 3টি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাবে 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাবে 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা বেতন স্কেল করার প্রস্তাব রয়েছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।